নবম শ্রেণী গণিতের লাভ ক্ষতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। দেখে নাও প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে, জয়ন্তবাবু একটি টিভি 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয়মূল্য 10% কম এবং বিক্রয়মূল্য 180 টাকা কম হতো তবে 20% লাভ হতো। টিভিটির ক্রয়মূল্য কত? এই অঙ্কটা করার জন্য আমরা টিভিটির ক্রয়মূল্য ধরে নিচ্ছি। লিখছি, ধরি টিভিটির ক্রয়মূল্য সমান এক্স টাকা। এইবার দেখো 10% লাভে কিন্তু জিনিসটা বিক্রি করেছে, তাহলে অতএব 10% লাভে টিভিটির বিক্রয় মূল্য সমান, দেখো 10% লাভে টিভিটির বিক্রয় মূল্য বের করতে চাইছি, তাহলে লাভে টিভিটির বিক্রয় মূল্য হলে 10% লাভ অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 110 টাকা। যেহেতু বিক্রয় মূল্য বের করতে চাইছি তার জন্য 110টা উপরে, নিচে দিকে তাহলে কে 100। কেন? কারণ যে আমরা ক্রয় মূল্যের সাহায্যে জিনিসটাকে বের করতে চাইছি, তার জন্য 100 দিয়ে ভাগ, তাই ক্রয় মূল্য দিয়ে আবার গুণ। তাহলে এটা হয়ে দাঁড়ালো 110x বাই 100 টাকা। ঠিক আছে, এইবার দেখো বলছে যদি ক্রয় মূল্য 10% এবার কম হতো, তাহলে লিখছি এবার ক্রয় মূল্য 10% কম হলে হতো কত? দেখো ছিল ক্রয়মূল্য কত? এক্স টাকা। ছিল ক্রয়মূল্য কত? এক্স টাকা। এবার বলছে ক্রয়মূল্য 10% কম হলে, মানে আগে যদি 100 টাকা হতো, এখন তাহলে ক্রয়মূল্য কত? 90 টাকা। যেহেতু 10% কম বলেছে, তাহলে আমরা এখনকার দামটা বের করতে চাইছি, তার জন্য 90 বাই 100। 100টা কি আগের ক্রয়মূল্য, তার জন্য আগের ক্রয়মূল্য দিয়ে গুণ। তো এটা হয়ে গেল 90x বাই 100 টাকা। তাহলে এখন জিনিসটার ক্রয়মূল্য হয়ে গেছে কত? 90x বাই 100 টাকা। এবার কি বলছে দেখো, যে বিক্রয় মূল্য যদি 100 টাকা কম হতো, তাহলে এখন বিক্রয় মূল্য কত? দেখো বিক্রয় মূল্য 180 টাকা কম, তাহলে এখন বিক্রয় মূল্য কত ছিল? 110x বাই 100 টাকা ছিল। এখন বিক্রয় মূল্য 180 টাকা কম, তাহলে এখন হয়ে দাঁড়ালো কত? 110x বাই 100 বিয়োগ 180 এত টাকা। এটা হচ্ছে এখনকার বিক্রয় মূল্য। তাহলে দেখো এখনকার ক্রয় মূল্য হয়েছে এটা, এখনকার বিক্রয় মূল্য হয়েছে এটা। বলছে এই রকম যদি হয় তাহলে 20% লাভ হতো। 20% লাভ হতো কিভাবে? দেখো ক্রয় মূল্যের উপর 20% লাভ হতো না, তাহলে আমরা এবার এইটা যদি ক্রয় মূল্য হতো, এখন তাহলে ক্রয় মূল্য এটা, এই ক্রয় মূল্যের উপর 20% লাভ করার জন্য বিক্রয় মূল্য কত হতে হবে? তাহলে লিখছি অতএব 20% লাভে এখন বিক্রয় মূল্য, 20% লাভে এখন বিক্রয় মূল্য। খেয়াল করে দেখো আমরা বিক্রয় মূল্য বের করতে চাইছি, তাহলে 120টা উপরে, নিচে দিকে তাহলে 100 গুণ এখনকার ক্রয় মূল্য কত? 90x বাই 100 এত টাকা। এইটা কি এখনকার বিক্রয় মূল্য। এই 20% লাভে এখনকার বিক্রয় মূল্য এত, আর আমরা বলছি এখন বিক্রয় মূল্য কত বের করেছি এটা, তাহলে এইটা সমান কত? এইটা। তাহলে প্রশ্ন অনুসারে আমরা এইটা সমান এইটা করে নেব, সেখান থেকে এক্সের যা মান বেরোবে সেটাই হবে টিভিটার ক্রয় মূল্য। তাহলে লিখছি প্রশ্ন অনুসারে এইটা সমান এইটা। তাহলে লিখছি 120 বাই 100 গুণ 90x বাই 100 সমান 110x বাই 100 মাইনাস 180। এইটাকে সমাধান করলেই জিনিসটা এবার বেরিয়ে যাবে। দেখো এবার তাহলে বা একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কত? 12 9 108x বাই 100 বিয়োগ 110x বাই 100 সমান 180 মাইনাস থাকলো, মাইনাস লিখে দিলাম। বা এটা করলে হবে 100 হচ্ছে লসাগু, তাহলে এটা 108x মাইনাস 110x সমান হচ্ছে মাইনাস 180। এইটাকে সমাধান করলে আমরা পাবো বা মাইনাস 2x বাই 100 সমান মাইনাস 180। মাইনাস মাইনাস কেটে দিলাম, ডান দিকে করছি। বা x সমান, তাহলে 100টা গুণ হয়ে যাবে, তাহলে 180 গুণ 100
ভাগ হচ্ছে 2, তাহলে দেখো বা এক্স সমান 2, 90 180, তাহলে 90 100তে হচ্ছে 9000। তাহলে টিভিটার ক্রয় মূল্য হচ্ছে 9000 টাকা। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।